যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরণ তো একদিন আসবেই জানি, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। প্লেয়ার কিভাবে কাটাইতে পারে, তার চুলের কাটিং কিরকম, এইগুলো আমরা খুব ভালো অনুসরণ করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই পয়গম্বরের অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে নাই। অথচ সাহাবে کرام সদা সর্বদাই পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করেছেন, পয়গম্বরকে মহব্বত করেছেন, পয়গম্বরকে ভালোবেসেছেন। কিন্তু আমাদের আজকে সুন্নত নাই, পয়গম্বরের মহব্বত নাই। পয়গম্বর কিভাবে খানা খেয়েছেন, পয়গম্বর কিভাবে ঘুমিয়েছেন, পয়গম্বর কিভাবে পথ চলেছেন, পয়গম্বর কিভাবে কথা বলেছেন, এই যে অনুসরণ অনুকরণ, এইগুলো আজকে আমাদের ভিতরে নাই। অথচ সাহাবে کرام পয়গম্বরের প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ করতেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন পয়গম্বরের খুব কাছের সাহাবী ছিল। একদিন বারা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ওনার সন্তান যখন তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বারা রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, ওগো পয়গম্বর, আপনি আমাকে একটু উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপদেশ দিলেন, ওগো বারা, আমি তোমাকে সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজ থেকে আমি তোমাকে নিষেধ করতেছি। এই কথা বলার পরে যখনই ওনার সন্তান এবং উনি চলে আসবেন, তখন তালহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বাকে উপদেশ দিলেন, আমাকে একটু উপদেশ দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তালহাকে বললেন, যাও যাও, আমিও তোমাকে সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজ থেকে তোমাকে নিষেধ করতেছি। যখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান বাড়ি চলে আসলেন, কয়েকদিন যাওয়ার পরে তালহা অসুস্থ হয়ে পড়লেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আন পয়গম্বরের কাছে সংবাদ পাঠালেন। নবীজি আসলেন, এসে দেখলেন বারা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বাহিরে দাঁড়িয়ে আছেন। ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন, তালহার যে অবস্থা, এতটা অসুস্থ যে যাওয়া যাওয়া ভাব, হয়তো আর বাঁচবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার জন্য দোয়া করলেন। ঘর থেকে বের হলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বারা, আমার মনে হয় তালহা মনে আর বাঁচবে না। যদি তালহা মৃত্যুবরণ করে, তাহলে আমার কাছে তুমি সংবাদ পাঠাবা, আমি আসব। আসার পরে তালহাকে গোসল করাবো, কাফনের কাপড় পরাবো এবং জানাজার ইমামতি আমি নিজেই করব। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর এই কথা বলে যখন চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সংবাদ পয়গম্বর কাছে পৌঁছানো হলো না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানাজার নামাজ পড়ায়ে দাফন কার্য পরিপূর্ণ করার পরে পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছানো হলো। নবীজি আসলেন, এসে তালহার কবর জিয়ারত করলেন। জিয়ারত শেষ করার পরে নবীজি বললেন, বারা,
আমি না তোমাকে বলেছিলাম তলহা মৃত্যুবরণ করলে আমার কাছে সংবাদ পাঠাবা? ওগো বারা, তুমি কেন সংবাদ আমার কাছে পৌঁছাও নাই? তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আন চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তলহা মৃত্যুবরণ করার আগে আমাকে ওসিয়ত করলেন, আব্বু যদি আমি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি তাহলে নবীজির কাছে সংবাদ পৌঁছাবা, আর যদি আমি দিনের বেলায় মারা যাই তাহলে এই সংবাদ তুমি নবীজির কাছে পৌঁছাবা না। কারণ হলো রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে নবীজি আমার কাছে আসবেন, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাও নবীজি আসবেন। রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে কাফের মুশরিকরা নবীকে দেখতে পারবে না, নবীকে আঘাত করতে পারবে না, ক্ষত বিক্ষত করতে পারবে না। আর যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি নবীজি আসবেন, তাহলে দিনের বেলায় কাফের মুশরিকরা দেখে পয়গম্বরকে আঘাত করবেন। আমি চাই না আমার কারণে নবী আঘাত প্রাপ্ত হোক। বলেন সুবহানাল্লাহ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী। এরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ।